অন্ধ আপনি? দেখেন না যে লঞ্চটা মুভ করতেছে, কিভাবে লঞ্চে উঠতে হয় জানেন না? আবার হা করে তাকায় আছে। আপনার জায়গায় অন্য কেউ থাকলেও না আমি একই রকম ভাবে হেল্প করতাম। আপনি আমার পিছু নিচ্ছেন কেন? সুন্দরী মেয়ে দেখলে খালি পিছু নিতে ইচ্ছা করে না? আরে বাবা, বাবা, আর সে এখন পিছু নিচ্ছে আমার। চুপ, জাস্ট গুলি করে দাও। আমি তো তুই যা, আমি দেখছি। তুই ভয় পেও না। হ্যাঁ, আমার মেয়েটা একটু রকচটা তো। আমার কি দোষ আঙ্কেল বলেন? আমি তো শুধু একটু থ্যাংক ইউ বলতে চাইতেছিলাম। আরে সেটা আগে বলবা তো। আঙ্কেল আপনার মেয়ে তো আমাকে কিছু বলার চান্সই দিল না। সিগারেট খাবা? জি না আঙ্কেল, আমি সিগারেট খাই না। ডাক্তার হয়ে যদি সিগারেট খাই তাহলে তার পেশেন্টকে প্রেসক্রাইব করতে পারবো। তুমি ডাক্তার? জি আঙ্কেল। ঠিক আছে, আমি সিগারেট ফেলে দিচ্ছি। না না আঙ্কেল, আপনি খান না, সিগারেট খান না। শেষ করবো? হ্যাঁ হ্যাঁ প্লিজ। আপনি তো দেখে আমার বাবাকে নষ্ট করতেছেন। বাবা, তুমি এখানে নষ্ট বদমাশ ছেলেটার সাথে বসে বসে সিগারেট খাচ্ছো? একজন বয়স্ক হার্টের পেশেন্টকে আপনি সিগারেট খেতে উৎসাহ দিচ্ছেন? আরে আমার কথাটা তো একটু বলতে কি দিবেন। বলবেন আপনি? সকাল থেকে আপনি আমার পেছনে লেগেছেন, এখন আপনি আমার বাবার পেছনে লেগেছেন। আমি তো সিগারেট খাইতে চাই নাই, এই ইয়াংম্যান বললো বলে। আঙ্কেল আমি আপনাকে কখন বললাম সিগারেট খেতে? বাবা, তুমি চলো আমার সাথে, মা তোমাকে খুঁজতেছে। মায়ের হাইপার টেনশন হয়েছে। মিস্টার আনিস, এদিকে আসুন। বিশ্বাস করেন আমি একদমই আপনার দিকে তাকাচ্ছিলাম না। আচ্ছা রিল্যাক্স, বসেন আপনি। সকাল থেকে আপনাকে অনেক বকা দিয়েছি, তার জন্য সরি এন্ড থ্যাংক ইউ। আরে আপনাকে তো আমি সকাল থেকে এটাই বলার চেষ্টা করতেছি, থ্যাঙ্কস। আপনি কেন আমাকে থ্যাঙ্কস দিবেন? আপনার না করলে তো আমি লোক সার্ভিস করতাম। আপনি কিন্তু অনেক কিউট আছেন। তুমি এখানে বসে আছো, আরো দিকে তো সব রুগীরা বসে আছে। রুগী? হ্যাঁ, আর বলছি যে এই লঞ্চে একজন ভালো ডাক্তার আছে, আর সব তো শুনে অবাক, সব তো হাউকা লাগাই দিছে। চলো, আরে তুই আয়। আমাকে একটা হেল্প করবেন? কি হেল্প? সব রকম রুগী আমার কাছে আসতেছে, আর্থ্রাইটিসের পেশেন্টও আমার কাছে আসতেছে, দাঁতের পেশেন্টও আমার কাছে আসতেছে। দেখি কি করতে পারি। সবাই শুনুন, 20 জন রোগী দেখার ফ্রি কোটা ছিল। এখন যারা দেখতে আসবেন তাদেরকে ফ্রি দিয়ে তার কাছে রোগী দেখাতে হবে। এই লঞ্চের সমস্ত পেশেন্টের জন্য 200 টাকা ডিসকাউন্ট। 300 টাকা, 300 টাকা। বাবা টাকা দিয়ে দেখাবো। 500 জিনিস 300 তে, 500 জিনিস 300 তে। কিন্তু পুরো ম্যাজিশিয়ান, মানে থ্যাংক ইউ। মেয়েদের না বুদ্ধি থাকে হাঁটুর নিচে, কিন্তু আপনারটা তা না। আপনি একদম বিউটি উইথ ব্রেইন। আপনি কি আমাকে খোঁজা দিলেন নাকি প্রশংসা করলেন? প্রশংসা করলাম, অবশ্যই প্রশংসা করলাম। বাবা, আমাকে একটা চিকেন দিতে বলো। আপনি মাছ খান না কেন? ও কাটা বাঁচতে পারে না। তাহলে আমি বেছে নিই। সরি সরি, মানে কথার প্রসঙ্গে চলে আসছে। নো প্রবলেম। এটা কিসের টাকা? না মানে ইয়াংম্যান জুয়া খেলছে তো, আমি পরামর্শ দিছিলাম। আঙ্কেল আপনি এইভাবে জায়গার উপরে পল্টে নিলেন? জুয়া খেলতেছিলেন না আপনি? আপনাকে হেল্প করলাম না, আমি জুয়ারি হয়ে গেলাম। বাবা, তুমি যাও। টাকাটা দে। যাও। হ্যাঁ। তিনটা বদমাশ একটা। আমার বাবাকে মদ গাঁজা খাওয়ানো শিখায়, এখন জুয়া খেলা শেখানো হচ্ছে। আমি না আপনাকে একটা ভালো ছেলে ভাবছিলাম। ভালো ছেলে? খারাপ বদমাইশ একটা। আরে আরে আমি ভালো ছেলে, বিলিভ মি। আপা মাফ করে দেন, ভাই ভালো মানুষ, ইনোসেন্ট। আপনি ওনাকে একটা ডলা দিতে পারবেন না ডলা কি? আমার জন্য? ট্রাই করে দেখি। এরকম শব্দ করছেন কেন? আর তোর কি লাগে, গার্লফ্রেন্ড? না। তাহলে কি মা? আরে উনি আমার মা হয় কেমনে? তোর তুই আইসস কে? আমার বয়ফ্রেন্ড হয়। আপনি উনাকে এখনই সরি বলেন, নাহলে আপনাকে আমি ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেবো। ভাই নাম হয়ে আছে নাকি একটু দেখেন ভাই। ভাই ভাই নার্ভটা ইয়ে হয়ে যেতে পারে ভাই। কেমন দিলাম ডলা? এত খুশি হওয়ার কিছু নাই। আপনি শুধু এতটুকু সময়ের জন্য আমার বয়ফ্রেন্ড ছিলেন, এখন আমরা আবার আগের মতন। দেখুন, খারাপ মানুষ এবং জুয়ারি। আরে আমি জুয়ারি না, আপনার বাবা জুয়ারি। করতে পারতেছি না। এই, কি হলো? ওনাকে সোজা কর, ওনাকে সোজা কর, সোজা কর, সোজা কর। আপনি ঠিক আছেন? আপনি চুপ করে থাকবেন না তো? আপনি চুপ করে থাকলে মনে হয় কি পুরো পৃথিবী বিষণ্ণ হয়ে আছে। আপন মানুষ না থাকলে না কারোর সাথে আসলে সবকিছু শেয়ার করা যায় না, বিশ্বাস করা যায় না। আপনার বয়ফ্রেন্ড নাই? আমার ভালোবাসার মানুষ ছিল, কিন্তু আমাকে ভালোবাসার মানুষ ছিল না। আপনার এপিলেপসির কারণে আপনাকে ছেড়ে চলে গেছে? আমাকে সে ছেড়ে চলে গেছে। যে ভালোবাসায় নিখুঁত নিখুঁত বিশ্লেষণ করা হয় সেটা কোনো ভালোবাসাই না। আপনি যেমন আপনাকে তেমনি যে ভালোবাসবে ওটাই হচ্ছে ট্রু ভালোবাসা। ঠিক আছে ইয়াংম্যান, তুমি ভালো থেকো। আর এই হচ্ছে আমার কার্ড। হ্যাঁ, আর তোমার কার্ড তো অলরেডি কাছে আছে। জি। ভালো থেকো। হ্যাঁ, চলো চলো, আসো। আমি তাহলে আসি, আমাদের কি আর দেখা হবে? কত বড় দেখা। আপনার চোখ কেমন লাল হয়ে আছে কেন? না মানে ওই
সারা রাত জেগেছিলাম তো। ও বললাম না তো আমাদের আর দেখা হবে কিনা। হবে হয়তো। আপনি কেমন মানুষ? আপনার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে ঠিকই আমার নাম্বার চাইতো। আপনার নাম্বারের শেষে 99 আছে আমার কাছে। তাহলে আমাদের কথা হচ্ছে সেটা হলো। এমন সুন্দর একটা মেয়ে ঠিক করে রাখছি না, এই তুই দেখ তোর পছন্দ। খালা আমার ক্যারিয়ার আগে, আমি এখন বিয়ে করবো না। আরে দেখ একবার, আর আমি বিয়ে করবো না দেখা কি লাভ হবে? আচ্ছা আমার ওই প্যান্টটা কই? ওগুলো তো ময়লা ছিল, সব ধুয়ে দিছি। তুই জানিস মানে? আরে ওই প্যান্টের মধ্যে আমার একটা ইম্পর্টেন্ট কার্ড ছিল খালা, তোমারে বলছি ধুইতে। ওগুলা কই রাখছো? কই ধুয়ে? বাইরে বাইরে। ভাইয়া তুমি অনলাইনে জুয়া খেলো, ডাক্তার হয়ে যাচ্ছি। আমি একটা নাম্বার মিলাই। তলে তলে প্রেম করতেছে, বিয়ে করবা না? আস্তে কেন? তুমি কি চুরি করতেছো? আমি কি বিয়া করবো? মায়ের তো 1 সপ্তাহ পরে বিয়ে। বাড়ি কই? ওই ফুলপুর থানা নন্দীবাড়ি গ্রামের। চলো। কোথায়? আরে তুমি না বললা মেয়ের বিয়ে 1 সপ্তাহ পর, যেতে হবে না? দাঁড়া একটু শার্টটা চেঞ্জ করে আসি। আরে বাবা রে, শার্ট পরে চেঞ্জ করবো। সালুদ্দিন সাহেবের বাড়িটা কই? কোন সালাউদ্দিন? জার্মানি আজকে সকালে ভাগতে সেই সালাউদ্দিন? আপনার মন খারাপ কেন? এই ভাইয়ের কি আজকে ভাইয়ের একটা কথা ছিল নাকি? দূর ভাই, আজের কথা করেন না। তুই সব আম পাবলিকের কথা শুনে ভুল বুঝো না। আমাদের উচিত বাড়িতে যা খোঁজ নাও। না আজকে না, আজকে না। চল চল ভাই, চল শোনো চল। না, এত দূর আসছি আর 2 কদম গেলে বাড়ি, একটু যাই, চলো খোঁজ নিয়ে আসি। আঙ্কেল সালাম আলাইকুম। তোমাদের কি ফোন করে দাওয়াত করছিলাম? জি না। তো কেন আইছো? আপনি কেমন আছেন দেখতে আর কি। দেখতেই পারতেছো কেমন আছি। আরে নাকি ভাই গেছে? ও তাইলে তোমরা শুনেই আইছো? শুনছি একটা ছেলের সাথে ভাগছে। আরে ছেলের সাথে ভাবলে তো আমি খুশি হইতাম। ও একাই ভাগছে। আজকে দুপুরে ওকে একটা ছেলে দেখতে আসার কথা ছিল। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক বা প্রফেসর হোক, কাউকে আমি বিয়ে করব না। কিন্তু তুই যে বললি বিয়ে করবি, তখন বলেছিলাম, এখন আমার মুড নাই। খারাপ লাগলে মানা করে দিবি। না না সালাউদ্দিন সাহেব, আপনাকে আমি খুব ভালো করেছি। একটা ইমোশনাল ব্ল্যাকমেল করে জোর করে আমাকে বিয়েটা দিয়ে দেবো। আমার একটা মান সম্মান আছে না? বাজার সাজার করে ফেলছি, রান্না বান্না হচ্ছে। তো রান্না হচ্ছে, এটা তো ভালো কথা। আমরা সবাই মিলে পিকনিক করব। বিয়ে করব না বলেছি, করব না। এটাই ছিল আমাদের মধ্যে শেষ শেষে। আঙ্কেল কাছি সাম। আম্মা খাইতে দাও, খিদে লাগছে। তোরা দুইটা এই 2-3 ঘন্টা কোথায় ছিলি রে? ভাইয়ার মন খারাপ ছিল, একজনের খুঁজতে গেছিলাম। কারে? অরণিরে? তুমি অরণিরে কেমনে ছিল? আমি তোর খালা। আই আর চোখটা দত্ত চোখ ধরতে হবে কেন? আরে চোখ খোল। আরে, আপনি এখানে কি করেন? আপনি নাকি ঢাকায় পালাই গেছেন কোন ছেলের সাথে? আপনার নাকি? চুপ কর। আরে তোর মতো বোকা আমি জীবনেও দেখিনি। আপনি কি এর আগে কোনো মেয়ের হাত ধরেন নাই? অনেক পের হাত ধরছি। পাশাপাশি বসে হাত ধরেছেন? ও না না, অপোজিটে বসে, পেশেন্ট তো। তাই বলুন। দিন আপনার হাতটা দিন।